আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাধ্যমিকের পর থার্ড সাবজেক্ট নাকি ফোর্থ সাবজেক্ট রাখবো, এটা নিয়ে সকলের মধ্যেই একটা কনফিউশন থাকে যে তিনটে সাবজেক্ট রাখা ভালো নাকি চারটে সাবজেক্ট রাখা ভালো। তো প্রথমে বলি যে তিনটে সাবজেক্ট যদি রাখো আর চারটে সাবজেক্ট যদি রাখো, এদের মধ্যে সুবিধা আর অসুবিধা কি। যদি তুমি তিনটে সাবজেক্ট রাখো, তাহলে ধরো তুমি তিনটে সাবজেক্ট রাখলে, একটা হচ্ছে ভূগোল, কম্পিউটার আর সংস্কৃত। আর এদিকে ফোর্থ সাবজেক্টে তুমি এইগুলো তো রাখলেই, তার সঙ্গে তুমি যোগ করলে এর সঙ্গে ইতিহাসটা যোগ করলে, তাহলে স্যারই তোমাকে রিকোয়েস্ট করে বা বলে বা তোমাকে অ্যাডভাইস দিয়ে থাকে যে ফোর্থ সাবজেক্ট নাকি অনেক ভালো। যে তুমি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে অকৃতকার্য হও, তাহলে তুমি সেই ফোর্থ সাবজেক্ট যেটাতে তুমি মানে এক্সট্রা রেখেছো, সেই সাবজেক্টটা নাম্বারটা যোগ হয়ে যায় তোমার ওই মেইন সাবজেক্টে। অর্থাৎ তুমি মোট তিনটে সাবজেক্ট রেখেছিলে, ধরো তুমি ভূগোল, কম্পিউটার, সংস্কৃত তুমি রেখেছো এবং ইতিহাসটা তুমি ফোর্থ সাবজেক্টের মধ্যে রেখেছো। বাই চান্স দেখা গেল যে তুমি ভূগোলে সেটাতে ফেল করে গেলে, এটা তুমি যদি ফেল করে যাও, সেক্ষেত্রে বিকল্প হিসাবে ইতিহাসের নাম্বারটা কিন্তু ভূগোলে যোগ হয়ে যাবে। আর ধরো তুমি ফোর্থ সাবজেক্ট হিসাবে যেহেতু ইতিহাসটা রেখেছো, তাহলে ধরো কম্পিউটারে তুমি পেলে সেটাতে 80, ভূগোলে পেলে 45, সংস্কৃতে পেলে তুমি 75, ইতিহাসে পেয়ে গেলে 65। তাহলে যেটাতে তুমি কম নম্বর পেয়েছো সেই সাবজেক্টটা বাদ চলে যায় এবং সেই নাম্বারে যোগ হয়। অর্থাৎ তখন ভূগোলটা কিন্তু ধরা হবে না, ধরা হবে যে তুমি ইতিহাস রেখেছিলে। আর একটা অসুবিধাও আছে। তো প্রথম অসুবিধা কি, ফোর্থ সাবজেক্ট রাখলে তোমাকে পরিমাণে অনেক বেশি পড়তে হবে। অর্থাৎ তুমি যে ইতিহাসটা ফোর্থ সাবজেক্টের মধ্যে রেখেছো, সেই ইতিহাসটা এইগুলোর সঙ্গেও পড়তে হচ্ছে, তাহলে এইগুলোর সময়টা কম হচ্ছে। আরেকটা অসুবিধা কি, ফোর্থ সাবজেক্টের যে এখন টিউশনের মাধ্যমে বা ঘরে পড়েও কিন্তু অতটা রপ্ত করা যায় না, কারণ চারটে বিষয় তিনটের থেকে অনেকটাই বেশি পড়তে হয়। তিনটে সাবজেক্টে তুমি যতটা পড়ছো, চারটে সাবজেক্টে অনেকটা বেশি পড়তে হয়, তাহলে সময়ের অভাবও কিন্তু লক্ষ্য করা যায়। তার ফোর্থ সাবজেক্টের সুবিধা হচ্ছে যদি তুমি কোনো বিষয়ে অকৃতকার্য হও, তাহলে সেই নাম্বারটা যোগ করা হবে। তাই তোমরা বিচার বিবেচনা করে নির্দিষ্ট মতন তোমরা কিন্তু সাবজেক্ট রাখবে, কারণ এই সাবজেক্টটাই কিন্তু তোমাদের ভবিষ্যতে তোমরা কি করতে চাও, কিভাবে তোমরা পড়তে চাও, ভবিষ্যৎটাকে তৈরি করতে চাও, সমস্ত কিছুর উত্তর কিন্তু সাবজেক্টের মধ্যেই। তাই খুব ভেবে চিন্তে নির্দিষ্ট একটা ভাবনা চিন্তা করে যে কোন সাবজেক্টটা রাখলে সবচেয়ে সুবিধা হয়, কোন সাবজেক্টটা তুমি পারবে সবচেয়ে বেশি, কোন সাবজেক্টটা তোমার সুবিধা মনে হয় এবং কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি নাম্বার তুলতে পারবে, সেই সাবজেক্টগুলো রাখবে। আরেকটা প্রশ্ন, যে তোমরা ফোর্থ সাবজেক্ট রাখলে সেই সাবজেক্টটা যেটা তুমি ফোর্থ সাবজেক্ট হিসাবে নিচ্ছ, সেইটাতে তুমি রপ্ত করতে পারবে কিনা। তাই সমস্ত বিচার বিবেচনা করেই এই সাবজেক্ট নেওয়া বিবেচ্য বলে আমি মনে করি।